আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া আল্লাহর রহমতে আমরা সবাই খুব ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো আমি আজ অনেকদিন পরে একটা ছোট ব্লগ নিয়ে চলে আসছি। আমরা ঈদের পরপরই আজ চলে যাচ্ছি শরীয়তপুর, ভেদরগঞ্জ। শরীয়তপুর নিয়ে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা আমার ভাইয়ের ফ্রেন্ড, আমি, বাবু, তারপরে হচ্ছে বাবুর আম্মু, আমরা সবাই মিলে সকাল সকাল উঠে রওনা দিলাম ভেদরগঞ্জের উদ্দেশ্যে। তো হচ্ছে গিয়ে আমরা বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি। আমাদের আর একটু সকাল সকাল যাওয়ার কথা ছিল, যাই হোক আমাদের একটু লেট হয়ে গিয়েছে উঠতে, ফ্রেশ হয়ে যেতে যেতে। তো যেতে যেতে একটা মিষ্টির দোকান চোখে পড়লো, তো আমরা হচ্ছে গিয়ে মিষ্টিটা নিয়ে নিলাম। তো মিষ্টি নিয়ে আমরা সবাই বের হয়ে গেলাম ওখান থেকে। তো আমরা রূপসা ব্রিজ পর্যন্ত চলে আসছি। তারপরে সবার একটু খিদা লেগেছে, তা রূপসা ব্রিজ পার হয়ে বাগেরহাট ছাড়িয়ে অনেক দূর চলে আসছি। এসে সবার একটু খিদা পেয়েছে, সবাই কেউ খায়নি আর কি। সকালে সকালে না খেয়ে আমরা রওনা দিয়েছি। যাই হোক আমরা একটু খাওয়া দাওয়া শেষ করলাম। বাবুর তো খাওয়াতে খুবই অ্যালার্জি, যাই হোক ওর আম্মু আমি জোর করে ওকে কোনো মতে খাওয়ালাম। খাওয়ায় আমরা আবার ভেদরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম, শরীয়তপুরের। তো যেতে যেতে রাস্তাটা আসলে অনেক সুন্দর লাগছিল, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম রাস্তাটা। তো আমরা গাড়িতে উঠে সবাই খুবই এনজয় করছিলাম, সবাই খুবই মজা করছিলাম, গল্প করছিলাম। তা আমাদের ভাইয়া আর কি ছোট্ট করে একটা ভিডিও করলো। আমরা সবাই আসলে খুবই মজা করছিলাম, খুবই ভালো লাগছিল। তা হচ্ছে গিয়ে যেতে যেতে একটা মহিষ দেখলাম। মহিষটা আসলে দেখতে সামনাসামনি খুবই সুন্দর ছিল, ব্রাউন কালার, ফোনে অতটা বোঝা যাচ্ছে না। যাই হোক আপনাদের সাথে সবই একটু একটু করে শেয়ার করছি। তা আমরা গল্প করতে করতে অনেক দূর 4.5 ঘন্টা 5 ঘন্টা জার্নি করে আমরা অবশেষে চলে আসলাম শরীয়তপুর থেকে ভেদরগঞ্জ। তো এটা হচ্ছে গিয়ে ভাইয়াদের বাসায়, ভাইয়া ইটালিতে থাকে। তো ভাইয়া অনেক দিন থেকে বলছিল ভাইয়াদের বাসায় আসার জন্য। এর আগের বার যখন সে আসছিল তখনও সে বলেছিল। তো যাই হোক যেতে পারি নাই, এবার ঈদের সময় আর কি সবাই মিলে গেলাম তাদের বাসাতে। তো এটা হচ্ছে তাদের ড্রয়িং রুম। এটা আমরা সবাই বসে আর কি গল্প করছিলাম, খুবই ভালো লাগছিল। মানে মনেই হচ্ছিল না যে আমরা নতুন কেউ। তো আমরা সবাই মিলে গল্প করছি, ভাই আমাদের সাথে বসে গল্প করছে। সে তো খুবই ভালো মানুষ, সে এত সুন্দর করে কথা বলে এবং এত নরম, এত আস্তে আস্তে কথা বলে। তা যাই হোক আপনাদের ভাইয়া আমার জন্য একটা গিফট পাঠিয়েছিল। আসলে গিফটটা নেওয়ার উদ্দেশ্যেই আসলে ওখানে যাওয়া, ভাইয়াদের ওখানে ভাইয়ারা দাওয়াত দিয়েছিল প্লাস গিফট নেওয়ার উদ্দেশ্যে যাওয়া, একসাথে আর কি দুই কাজ। তো আমাদের বাবু খুব মজা পাচ্ছিল, নিজে হাতে ফোনটা খুলে সে খুবই মজা করছিল এবং খুবই মজা পাচ্ছিল, সে হাসছিল। সে ফোন খুলেছে হাতে, এই যে আপনাদের ভাইয়া আমার জন্য একটা নতুন ফোন পাঠিয়েছে। এর আগে আমাকে আপনার ভাইয়া একটা দিয়ে গিয়েছিল, তো আবার নতুন করে আমাকে আবার একটা আইফোন দিয়ে গেল, মানে পাঠিয়ে দিল ভাইয়ার হাত থেকে। তা এই যে আমি ফোনটা কভার লাগাতে আসছিলাম, তাই আপনাদের সাথে আরেকটু শেয়ার করলাম। এই ভিডিওটা অবশ্য পরে নেওয়া, তাই এর সাথে অ্যাড করে দিলাম। ভাইয়ারা অনেক খাওয়ার আয়োজন করেছিল, এখানে অনেক আইটেম ছিল, আরও অনেক আইটেম আছে, আসলে সব টেবিলে এখনও এনে পারি নাই। তা আমরা সবাই মিলে মজা করে খুবই মজা করে খাচ্ছিলাম। তা আমরা মানে খেয়ে পারছিলাম না, এত খাবার মানে ভাইয়ার আম্মু সবাই মিলে আয়োজন করেছিল। দেখেন এত খাবার খেয়ে আবার দই, মিষ্টি, ফল, অনেক কিছু। তো মানে তাদের বাসায় আমরা অনেক দিন পরে গিয়েছি, তো মানে এই ফার্স্ট বার গিয়েছি, তো মনেই হয়নি যে আমরা হচ্ছে গিয়ে নতুন ওখানে। তারা এতটাই আন্তরিক। আন্টি অনেক পর্দা করে, এজন্য আন্টি ক্যামেরার সামনে আসেনি। তারপর বাবুকে একটা ভাবি চকলেট এনে দিয়েছে, তা বাবু বলছে মাম্মি এটা দেখাও, এটা মানে বাবু বলছে এটা শেয়ার করো সবার সাথে। যাই হোক আমরা ওখানে অনেক মজা করেছি, অনেক গল্প করেছি। আসলে তারা এতটাই আন্তরিক, এতটাই মানে ভালো লাগছে যে আমি আপনাদের বুঝায় বলতে পারবো না। মানে মনে হয়নি এই প্রথমবার তাদের বাসায় গিয়েছি, এত যত্ন করেছে, এত ভালোবাসা দিয়েছে আমাদের সবাইকে। আসলে আমি আপনাদের বলে বুঝাতে পারবো না যে তারা কতটা ভালো মানুষ, কতটা আন্তরিক। তো যাই হোক আমরা ওখানে মজা করে আমরা চলে আসলাম। অনেক ভালো লেগেছে, সত্যি কথা বলতে তারা অনেক আন্তরিক এবং অনেক ভালো মানুষ। আমি বারে বারেই বলছি যে তারা আসলে অনেক ভালো মানুষ, খুবই ভালো লেগেছে। তারপরে আমরা চলে আসছি, আমরা অনেক দূর চলে আসছি আপনাদের সাথে গল্প করতে করতে। যাই হোক আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।